শ্বশুর বাড়ি যাতে দূরে হয়, হ্যাঁ, এই কারণে আল্লাহ তোমার দূরেই দিছে। গাইস এখানে ফয়সাল শ্বশুর বাড়ির জন্য মিষ্টি নিছে, তারপরে বড়ই নিছে, তারপরে মালটা নিছে, আরো অনেক কিছু নিছে। এই রোড আয় আপনি গাড়ি টাড়ি চালায়েন না। এই দেখছেন কি অবস্থা, এবার এই তো। Hey everyone, welcome back to my channel, welcome back to my another new vlog. তো আজকের ব্লগে আছি আমরা তিনজন। তো এখন আমি আর আছেন ফয়সাল আর হলো ইয়াসিন। তো আজকে আমরা তিনজন যাচ্ছি টাঙ্গাইলে, আর টাঙ্গাইলে যাচ্ছি হলো ফয়সালের শ্বশুরবাড়িতে। তো আজকে ফয়সালের শ্বশুরবাড়িতে আমরা যাব তিনজন। আর আর সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে ফয়সাল হতে যাচ্ছেন বাবা। বলো কি, তুমি সত্যি বলছো? ফয়সাল বাবা হতে যাচ্ছেন। তো ফয়সাল বাবা হতে যাচ্ছেন, এই কারণে ওর ওয়াইফ হলো আমাদের ভাবি সাহেব হলেন তার বাপের বাড়িতে। তো অনেকদিন যাবত দেখতে খুব মন চাইতেছে। তোমার কি আমার কথা একদম মনে পড়ে না? হ্যাঁ। এই কারণে আজকে ফয়সাল একটু ফ্রি হয়েছে। তো আজকে ফয়সাল এই জন্যে তার ওয়াইফকে, মনের মানুষকে দেখার জন্য আজকে বের হয়ে পড়ছে সকাল সকাল। মানে তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আই এম এক্সাইটেড। খুব ভালো। ইয়াসিন আমাদের সাথে যাচ্ছেন, ইয়াসিন, আমি আর ফয়সাল। তো ভাবলাম এইখানে জায়গাটাও খুব সুন্দর, আর ভাবলাম এখানে নেমে একটু ইন্ট্রোটা শুরু করি। তো এখন আমরা এখান থেকে রওনা হব। তো এখন আমি একলিস্ট আছি বাটাজোর পার হয়ে আসছি। বাটাজোর পার হয়ে আমি একটু সামনে এসেই তো একটা সুন্দর একটা জায়গা আছে, তো ওই জায়গাতে আমি ইন্ট্রোটা নিলাম। তো চলুন গাইস যাওয়া যাক। ঘাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তারার একটি মায়া, নদীর জল পূর্ণ কন্যার ছায়া। কন্যা বলবো না, কন্যা বলবো না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা, একবার কেশ, মাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। গাইস ইয়াসিন গাড়ি চালাইতেছে, তো আমি এইখানে ধরে রাখছি ক্যামেরা, আমার হেলমেটে বাজানো। তো ভিউটা খুব অনেক সুন্দর পাইতেছি, বেশি ভালো পাইতেছি। তো এই কারণে ভাবলাম এই দিক দিয়েই আমি ব্লগটা করি, আর আমি কথাটা ভালোভাবে বলতে পারতেছি, আশা করতেছি। এদিক দিয়ে যাচ্ছি, আর এই রোডটা অনেক সুন্দর। আর আমাদের সখীপুরের বাটাজোরের যে মাঝখানে যে জায়গাগুলো আছে, আর এই জায়গার যে রাস্তার ভিউগুলা অস্থির লেভেলের ভিউ। আর সখীপুর থেকে আবার ভিতরে ওই দিক দিয়ে নওলুয়া রোডের ওইদিকে, বাসল রোডের ওইদিকে আবার অনেক সুন্দর জায়গা। তো গাইস আমরা এখন এই এত সুন্দর একটা রাস্তা দিয়ে হালকা হালকা সকালের সেই কুয়াশা ভাব, আর হালকা পাতলা সূর্যটা উকি মারে ভাব। তো এই সময়টাতে আমরা এত সুন্দর করে বাইকে বসে আমরা যাচ্ছি ফয়সালের শ্বশুরবাড়ি মধুরহারি। আর শ্বশুরবাড়ি মধুরহারিতে ফয়সাল যাইতেছে।
আর ফয়সাল যেহেতু যাইতেছি আর ওর সাথে আমরা সাথে আরো 2 জন আছি আমরা ফ্রেন্ড, তাহলে মোট মিলে আমরা 3 জন। তো ফয়সাল যেহেতু তার শ্বশুর বাড়িতে যাইতেছে, আমরা কি শ্বশুর বাড়ির খাটনি কম পাবো নাকি? কি কম? এবার এই ধরো রিল্যাক্স, ভিডিওটা চালু করলাম না বেটা, সবাই চালু করলাম এরা পুরা রাস্তা ব্লক কইরা একেবারে গাছ করতে কাটছে। একটু হলেও ভালো দিত বলে আল্লাহ চালায় যাক, খালি সামনে অনেক কাহিনী আছে, এটা লয়ে আনতে গেল। এখন চলে আসছি সখীপুর। হ্যাঁ আমি জানি, আমরা বাসা লিয়ে যাবো না, তা চিনলাম না, তা বাসায় না চিনলে আমি কি চিনবো দুনিয়া? কেমন করতেছে কে লাগে? আমি টান দিব, হ্যাঁ টান দিল। একটা বিট দিলাম আলার করে আলা সামনে থেকে একটা ব্রেক করে একবার যায় না, আমি যাতে গেলে যাতে যায় না, আমার হ্যাঁ যা না, কি এক অবস্থা। ধোয়া দিয়া সব গায়ে আলতাছে, হ্যাঁ এই শালার মাথায় নষ্ট। কেমন ওভারটেক করে দেখছো? একবারে একবারে এই ওভারটেক করে এই সেট থেকে গাড়ির টাইম নাই ভাই, ওভারটেক করা তো ঠিক না। তো আমাদের কারণে আমাদের দেখা গেছে একজন ঠিক করে চালাইলেও আরেকজনের কারণে একটা কিছু হয়ে যায়। তো এই জিনিসটা আমরা আসলে এই জিনিসটা ভুল করি, এই জিনিসগুলো আমরা আসলেই ভুল করি। যখন নিজে একটু তাড়াহুড়োর জন্য একটা গাড়িতে ওভারটেক করি, তখন সামনে না দেখে ওভারটেক করি, আর হুট করে যখন গাড়িটা আইসা পড়ে তারা একটু জায়গা পর্যন্ত রাখে না, যে এরা যে একটু কাট খেয়ে যে চলে যাবো সাইড দিয়ে, ওই জায়গাটাও রাখে না। আপনি যদি একটু খালি জোরে আসেন তাহলে মনে করেন আপনি পাগড়া নামে দেওয়ার লাগবে, একটা অবস্থা। এমনি হারা হইলো গাড়ি ওভারটেক করে এইভাবে এইসব রোডে, তাও এত বাঁকের ভিতরে। তো যাই হোক, এটা নিয়ে আর কি বলবো, আমার কিছু বলার নাই। আপনারাই শেয়ার টেয়ার দেন, আপনারাই সবকিছু করেন, আপনারাই বুঝছেন দেখি ঠিক না ঠিক, এটা আপনারাই কমেন্টে বলে দিন, আমার আর কিছু বলার নাই। চাচা তো ভাড়া ড্রাইভার ভালো, একা ড্রাইভার রাইডার ভালো, হ্যাঁ আমরা বেটা এত ভালো গাড়ি চালাইতাম, আমরা এত ভালো গাড়ি চালাইতাম, গাড়ি চালাইতেছে দেখছো, ওই দেখো চিপা চুপা দা হামলাইয়া দিয়া। তো গাইস, এই রোডটা এত সুন্দর একটা রোডের এখন একটা ভিউ পাইবেন, অনেক সুন্দর একটা ভিউ পাইবেন। এই রোডটা হলো আমাদের টাঙ্গাইলের রোড, সখীপুর থেকে আপনার দৌলুয়া বাজার হয়ে যেটা আসছে বাসালের দিকে, ওই রোডটা এটা। আর এই রোডটা সৌন্দর্য অনেক অনেক সুন্দর, আসলে এই রোডটা দিয়ে বাইক রাইড করতে খুব ভালো লাগে। তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন মুরব্বী চাচা আর বলেন চাচি, তো 2 জন খুব
শান্তিতে যাচ্ছে। তো তাদের আসলে এই বয়সেও তারা তাদের একজনের প্রতি একজনের এত ভালোবাসা দেখে আমরা খুব মুগ্ধ হয়ে গেছি। আসলে এই বয়সেও আহ, যারা প্রকৃত প্রেমিক ভালোবাসে নিজের কাছের মানুষকে এইভাবেই যত্ন করে সারা জীবন রাখে, নিজের কাছের প্রিয় মনের মানুষকে যার সাথে সে সারা জীবনের জন্য সাথী হয়েছে, তো সেই মানুষটির হাত মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকলেই সবচেয়ে মৃত্যুর আগ পর্যন্ত একজন আরেকজনের সাথে এইভাবেই কাটিয়ে দিবে তারা। তাদেরকে দেখে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনেই আছে। তো তারা খুবই এই বয়সেও তাদের অনেক একজনের মধ্যে অনেক ইয়ে আছে, একজনের ভালোবাসা এখনো কোনো কমতি নেই। আর বর্তমানে এই 1 বছর 2 বছরের বাচ্চা, এত ফুটফুটে বাচ্চা রেখে মেয়ে চলে যায় আরেক ছেলে নিয়ে, বাবা চলে যায় আরেক মেয়ে নিয়ে। তো এই একটা অবস্থা এই বর্তমান আমাদের যুগে। আর আমাদের এই যুগে এখন পর্যন্ত আপনাদেরকে আসলে আমাদের এই যুগটাকে এগুলা দেখে শেখা দরকার। কারণ তারা নিজের সবকিছু নিজে আগে বুঝে, যে এত কষ্ট করে তার স্বামী তাকে ইয়া করলো, বা ইয়া তার স্ত্রী তাকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, মানে দুইজনের ক্ষেত্রেই বলছি, মানে দুইজনই এরকম হয়। ছেলেরা অনেক সময় দেখা গেছে একটা সংসারে উল্টাপাল্টা করে, আবার অনেক সময় দেখা গেছে মেয়েরা উল্টাপাল্টা করে। তো দুজনে দুনো পক্ষেরই দোষ আছে, দুনো পক্ষেই ইয়া করে। তো এই কারণে সবাই তো আর এক হয় না, হাতের 5 আঙ্গুল যেহেতু এক সমান হয় না, আর সবাই এক হয় না। তো এই কারণে সবাইকে বললাম, যারা ভালো তারা তো ভালোই, আর যারা এরকম তারা আপনারা এগুলো দেখে আপনাদেরকে শেখা দরকার। আপনারা এই বয়স তো দূরের কথা, আপনারা 1 বছর 2 বছর হয়েছে বিয়ে করছেন, বিয়ে কইরা একটা একটা বাচ্চা হওয়াইছেন, কি কইতাম খাস বাংলা কথা, তো একটা বাচ্চা হওয়াইছেন। তো এরকম অবস্থায় ওই বাচ্চাটাও আপনি রেখে চলে যান, এত ফুটফুটে সুন্দর একটা বাচ্চা রেখেও আপনি কিভাবে আরেকটা পুরুষের সাথে হাত ধরে চলে যান? আপনি, আপনার কি বিবেক আছে? কোথায় গেছে আপনার বিবেক? আর আপনি ছেলেরেও, যারা আপনার এই বয়সে ধরেন আপনি বিয়ে করছেন নতুন, বা কিছুদিন পরে এই কাম ওই কাম করেন, ভালো লাগে না, পরে বউ রাইখা আবার চলে যান আরেক মাইয়ার কাছে, ওর সাথে ওর সাথে এরকম আসলে ঠিক না। তো যাই হোক, আমরা এই বিষয়ে বাদ দেই। যারা যারা এরকম আছে, যারা এরকম, সব মানুষ এক হয় না, সব মানুষ এক হয় না। যারা ভালো তারা ভালো, যারা এরকম করে তারা এরকম করে। তো যাই হোক, আমি এটাই দেখে মুগ্ধ হলাম, আজকের এই যুগেও এত সুন্দর মুরব্বী চাচা চাচি একসাথে মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন। তাদের ভিতরে আলাদা একটা ইয়ে দেখতে পাচ্ছি আমরা, মিল মহব্বত দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন আর অন্যদের নিয়ে কথা বলবো না। গাইস গাইস গাইস, আমার কিছু বলার নাই, কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। আপনারা দেখবেন আর কমেন্টে বলবেন আপনাদের কাছে জায়গাটা কেমন লাগছে। আমার কিচ্ছু বলার নাই গাইস, কিচ্ছু বলার নাই। জাস্ট আপনারাই দেখুন, আপনারাই দেখুন, আপনারাই বলুন। আমার কিচ্ছু বলার নাই, আমি খালি এই ভিডিওটা আপনার লাগে দিতেছি, এর চেয়ে বেশি আমি কিছু করতে পারতাম না। আপনারা দেখেন আর লাইক করেন আর কমেন্ট করেন। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। আর ভিডিও খালি শেয়ার করেন। তো এটা হলো আমাদের টাঙ্গাইল বাসাইল। তো এইখানে বর্তমানে পানি সব শুকিয়ে গেছে, পানি সব শুকিয়ে গেছে। এই কারণে সব দেখতে পাচ্ছেন জ্বালা, তারপরে সরিষা ক্ষেত এইগুলা লাগায় রাখছে, এই কারণে এত সৌন্দর্য ফুটিয়ে তুলছে। আর যখন পানির সময় আসবেন, তখন ওই যে এই নৌকাগুলোতে উঠে আপনারা ওই মাঝখানে একটা গাছ আছে, আমার একটা ভিডিও আছে এটা,
আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো না, পারলে ওইখান থেকে দেখে নিন ভিডিওটা। তো এখানে আসছিলাম যখন পানি ছিল, ওইখানে একটা গাছ আছে মাঝখানে, ওই মাঝখানে ওই গাছের তৈরি গেছে। এখান দিয়ে আমরা যাচ্ছি টাঙ্গাইল, আর টাঙ্গাইল যাবো, টাঙ্গাইল গিয়ে যাবো ফয়সালের শ্বশুর বাড়ি, জানেনি? তো চলো এখান থেকে আর সোজা আমরা চলে যাই টাঙ্গাইলে। ফুটেছিল মনের বাগিচা। হ্যাঁ, ছোটবেলাতে তুমি কইতে আল্লাহ আমার শ্বশুর বাড়ি যাতে দূরে হয়, হ্যাঁ এই কারণে আল্লাহ তোমার দূরে দিছে। পালাই তো হয়েছে বেটা, আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করছে। শ্বশুর বাড়ি দূরে আশা করছো, দূরে হয়েছে। আমি ছোটবেলাতে আশা করছি আল্লাহ শ্বশুর বাড়ি সাথে দিও, আল্লাহ সাথে দিচ্ছে। আমি ছোটবেলাতে আশা করছি 21 বছরে পাড়া দিলে, 21 বছরে পাড়া দিলে আল্লাহ বিয়াটা হরাই দিও। 21 বছরে পাড়া দিয়েছি, আল্লাহ জানে বিয়াটা হরাই দিচ্ছে। এখন জীবনে আর কোনো আক্ষেপ নাই। আল্লাহ রে কইছে আল্লাহ একটা বাইক দাও, আল্লাহ একটা বাইকের ব্যবস্থা করে দিচ্ছে। বুঝলো নাই, সবকিছু ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে। ফোন আছে ছিল, একটা ফোনের আশা আল্লাহ করে দিচ্ছে। এখন আল্লাহ তাআলা যা আশা আছে আল্লাহ তাআলা সব পূরণ করেন। আমার একটা জিনিস কি, আমি আল্লাহ তাআলার প্রতি পুরোপুরি বিশ্বাস করেই বসে থাকি যে না, আমার আল্লাহ আমাকে এটা দিবেই, আমাকে দিবেই। তো দিবে মানে দিবেই। আর আল্লাহ তাআলা আমাকে দেন, আল্লাহর রহমতে আমি পাই। আপনার আল্লাহর কাছে আমি যা চাই, আল্লাহর কাছে আমি যা চাই, আল্লাহর রহমতে আল্লাহ আমি সবই পাই। তো ইনশাল্লাহ আল্লাহর কাছে আরো আমার স্বপ্ন আছে। আর আমার মোবাইলে চার্জ দিয়ে শেষ বেটা। তো যাই হোক গাইস, আমরা মনে হয় টাঙ্গাইল যেতে পারবো না, আমার ফোনের চার্জটা ফুরিয়ে গেছে। তো এখন আমি কথাটা বলে হয়তো বা শেষ দিয়ে দিব ভিডিওটা। তো আল্লাহর কাছে আমি যা চাই আল্লাহর রহমতে আমি তাই পাই। জীবন সুন্দর, জীবন সত্যি সুন্দর, জীবন সত্যি সুন্দর, অনেকটাই সুন্দর যদি আপনি জীবনটাকে রঙিন করে সাজাতে পারেন। কিভাবে কাটলিছে, কিভাবে না কাটলিছে রে, বাহ তুই নামায় দিস আমারে ভাই। আমরা কি মানুষ না নাকি, আমরা কি মানুষ না? कंट्रोल কইতা ঢুকাই দিচ্ছে, দেখছেন না আমি গাড়িটা ঢুকাইছি, এই বন্ধা ঢুকাই দিচ্ছে। কিসে বান্ধে এই রোডের এই অবস্থা, আপনার গাড়ি চলে ভাই? আপনারা কেউ এই রোডে আয় আপনার গাড়ি টাড়ি চালায়েন না? कोई बात नहीं, हम तो चूतिए हैं। এই দেখছেন কি অবস্থা, দেখছেন কি অবস্থা? কেমন ভাই ওভারটেক করে, একেবারে গাড়ি গুড়ি ভালো হয়ে যায়। একেবারে নগদ আনতে দিব, আপনার ডাইরেক্ট বাজায় দিব রে ভাই। যদি খালি মাঝখানে আনতে টাইম মারেন, উপায় নাই কে, একেবারে উপায় দিলে বিপদ। কি কইবা? পার হয় রাস্তা, ডাইরেক্ট পিছের দিকে না চাই গাড়ি রাস্তা পার হয়ে যায়। ডুহাইয়া আমরা ডুহাইতাম না ভাই, ভাঙ্গা গাড়ি নষ্ট গাড়ি চালাইয়া মজা পাওয়া যায় না। হালাই কি হাত ফেল করবে? অবস্থা অবস্থা এদিকে না চাই ডাইরেক্ট রোড পার হয়ে যায় আইটা আইটা, মনে হয় যে এদিকে দিক চাওয়া লাগে না রোড পার হইতে।
অবস্থা এবারে কইতা ঢুকতাছি এটা হলো উপজেলা বাসায় বুঝছো আমরা হলো বাসায় থানা এটা তুমি কই আমি চিনি না বাসায় থানা চাচা আমার সামনে বসছে হ্যাঁ আঙ্গ লোক কোন দিক আমরা এখানে একটা ব্রেক নিলাম আর ব্রেক নেওয়ার পরে এখন আমরা টাঙ্গাইল হাইওয়ে রোডে উঠতেছি টাঙ্গাইল হাইওয়ে রোড ডাইনে তো যাই এই যে হাইওয়ে রোডে উঠতেছি হেন্দা হেন্দা গিয়ে হেন্দা হাইওয়ে রোডে উঠা লাগবে না যে জাম ব্যাপক জাম বড় কি এক অবস্থা কম নাকি জ্বর ভালো দৌড়তে আমি দৌড়তে আসি ওরা গরম কি এক অবস্থা এই অবস্থায় দিক দিয়ে রোড পারাপার হওয়া লাগে গাইস এখানে ফয়সাল শ্বশুরবাড়ির জন্য মিষ্টি নিছে তারপরে বড়ই নিছে তারপরে মালটা নিছে আর অনেক কিছু নিছে আপেল টাপেল নিছে তো বাচ্চা পোলাপান টোলাপান নাই বাচ্চা পোলাপান নাই বাড়িত থাকলে দুই তিনটা চিপস হ্যাঁ দোকান তো লইব না আও স্মল একটা শালি আছে তো এখন আমরা এখান থেকে রওনা হই এখানে একটা ব্রেক নিয়েছিলাম ও এগুলা কিনলো তো এখান থেকে যাওয়া যাক এবারে লইরো না যে রোডের অবস্থা মনে গাড়ি ঠেলেই খালি এমনি যাবো এই রোদে চিপা চাপাটা ঢোকার লাগবে मैं पागल हूँ রোডের অবস্থা একটু আগে বিশাল একটা চাপের ভিতর চাইছি এখন আবার এই চাপের ভিতরে আর ভাল লাগে না এর লেগে চিপা চুপা দেয় ঠেলে দিলাম কিছু মনে করেন না আপনারা আমার ফোনেও নাই চার্জ খুব কম চার্জ আছে তো মোমতলা গিয়া ভিডিও করবো না এখন ভিডিও অফ করে তুই এখান থেকে বারোই পরে এখন ফোনে চার্জ কম আছে উল্লা গেছেন ডাইরেক্ট তো এখানে একটা অটো উল্টে গেছিল ভাই কি ব্যথা পাইছেন মুরব্বী মানুষ না এই অবস্থা অ্যাক্সিডেন্ট তো রাস্তা হলো ভাঙ্গা গাড়ি যায় আবার থামায় একটার পিছে একটা লাইক গায়ে যায় তো এই অবস্থার তো অ্যাক্সিডেন্ট হইব স্বাভাবিক জোস
একটা ব্লগে এত সুন্দর একটা রোড, এত সুন্দর একটা ভিউ, মাথায় নষ্ট। গাইস দেখুন কত সুন্দর একটা রোডে আমরা এখন আছি। ওয়াও, এটা হলো মোমতলা না? মোমতলা। ওরে বাবা, কেমনে ঠাস করে ঘুরে দিছে। হ্যাঁ, আটটা দেখাইতে দেরি, ঘুরা পরে समझ रहे हो ঘুরা পরে হাত দেখাইছে। প্রেম করে দেখি, প্রেম করে। ও মা গো টুরুলা। আসলে এই জায়গাটা একটা সুন্দর একটা জায়গা। এই জায়গায় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে আসা লাগবো। গার্লফ্রেন্ড নিতেই বললে এদের ছাগলে বাজাই দিতে তখন সেই ভালো লাগতেছে, সেই ভালো লাগতেছে এই রোডে। এই ছিল আমাদের জার্নি, আজকের জার্নি এই পর্যন্তই শেষ। তো এখন আমরা আছি সৈকপুরের খুব কাছাকাছি, আর সৈকপুর থেকে তারপরে আমরা বাসায় চলে যাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন, চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।